নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস। আর আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি ইস্টবেঙ্গলের একটা বিশেষ খবর নিয়ে আলোকপাত করব তোমাদেরকে, যেটা খুব সাড়া জাগিয়েছে ফুটবল মহলে। এবং সেই খবরটা কী তোমাদের বলছি যে ইস্টবেঙ্গল গত মরশুমটা একেবারেই ভালো যায়নি। ডুরান্ড কাপ, ইন্ডিয়ান সুপার লিগে হতশ্রী পারফরমেন্সের পর এএফসি চ্যালেঞ্জ লিগ ও সুপার কাপে ব্যর্থতার বৃত্ত বাড়িয়েছে মশাল ব্রিগেডে। তবে এখন আর পুরনো চিন্তা নয়, নতুন মরশুমের আগে একেবারে নতুন ম্যাচে যে তৈরি হচ্ছে লাল হলুদ। সেই মতোই প্রধান কোচ অস্কার ব্রুজো এবং হেড অফ ফুটবল থাংবই সিংটুর হাত ধরে আগেভাগে নতুন ফুটবলার সই করাচ্ছে কলকাতার এই প্রধান। এমত অবস্থায় হঠাৎ উঠে এলো একটা বড় খবর। শোনা যাচ্ছে লাল হলুদের রাডারে থাকা বিদেশিদের তালিকায় নাকি যোগ দিতে চলছে এক বড় নাম। সূত্রের খবর, বেঙ্গালুরু এফসির হয়ে খেলায় স্প্যানিশ ফুটবলারকে সই করতে চাইছে ইস্টবেঙ্গল এফসি। সাম্প্রতিক সময় ইস্টবেঙ্গলের সাথে জুড়েছে একাধিক বিদেশি নাম। সূত্রের খবর, তাদের মধ্যে অনেকের সাথেই নাকি চুক্তি এক প্রকার পাকা হয়ে গেছে লাল হলুদের। এমত অবস্থায় বেঙ্গালুরে এফসির এই নতুন প্লেয়ার দিকে নজর পড়ছে ইস্টবেঙ্গলের, এবং ইস্টবেঙ্গলকে নতুন রূপে দেখতে চাইছে সমর্থকরা। শোনা যাচ্ছে এবার সেই লক্ষ্য সাথে নিয়েই এক স্প্যানিশ ফুটবলারকে সই করতে চলেছে ইস্টবেঙ্গল কর্তারা। আপাতত যা খবর, বেঙ্গালুরু এফসির হয়ে গত সিজনে দুর্দান্ত ফুটবল দেখানো আলবার্তো নাগুয়েরাকে দলে টানতে চাইছে ইস্টবেঙ্গল। বেশ কয়েকটি সূত্র বলছে ভারতীয় ফুটবল সম্পর্কে স্প্যানিশ ফুটবলের তীক্ষ্ণ ধারণা রয়েছে। বেঙ্গালুরু এফসির হয়ে গত সিজনে 5টি গোল এবং 4টি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছেন তিনি। মনে করা হচ্ছে খেলোয়াড়দের সেই সব পারফরমেন্স দেখেই তাকে তড়িঘড়ি সই করিয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গলের মালিকাধীন এই ইমামি দল। যদিও লাল হলুদ ম্যানেজমেন্টের তরফে সরকারিভাবে এমন কোনো ঘোষণা আসেনি, তবে সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে খুব শীঘ্রই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তুলতে পারেন বেঙ্গালুরু এফসির হয়ে খেলা এই অভিজ্ঞ মিডফিল্ডার। এমনকি এও শোনা গিয়েছে আলবার্তোকে দলে ইতিমধ্যেই নাকি তার সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল তরফে। আর দ্বিতীয় যে খবরটা নিয়ে আসবো সেটা মোহনবাগানের পক্ষে এটা ভালো কি মন্দ তোমরাই বলবে। কেননা মোহনবাগানের একমাত্র ম্যাজিশিয়ান যে ছিলেন, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি। সেই ম্যাজিশিয়ান মোহনবাগানে থাকবেন কি থাকবেন না, টালবাহানার মধ্য দিয়ে আসলে এক নতুন খবর। ইন্ডিয়ান সুপার লিগে খেলবেন মোহনবাগানের ম্যাজিশিয়ান, তবে মোহনবাগানের হয়ে নয়, শোনা যাচ্ছে অন্য এক আইএসএল দলের তরফে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছেন তিনি। আপাতত যা খবর, বাগানের প্রতিদ্বন্দ্বী সেই দলের প্রস্তাব মাথায় রেখেই নাকি আসন্ন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের ময়দানে নামতে পারেন ওই বিদেশি ফুটবলার। সূত্র জানাচ্ছে বাগানের হয়ে খেলা এই ফুটবলারের সাথে ইতিমধ্যেই নাকি কয়েক দফা কথা হয়ে গিয়েছে সেই দলের। মোহনবাগানে খেলবেন কিনা তা নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়ে আছে, ঠিক সেই আবহে সবুজ মেরুনের স্কটিশ ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট জানিয়েছেন স্কটল্যান্ড বা ইংল্যান্ডের কোনো ক্লাবের হয়ে খেলার ইচ্ছে তার প্রথমে রয়েছে। তবে সেই আশা যদি পূরণ না হয় সেক্ষেত্রে ভারতে খেলবেন স্টুয়ার্ট, তবে এদেশে খেললে শুধু মোহনবাগানের জার্সিতেই তাকে দেখা যাবে। গ্রেগের এমন প্রতিশ্রুতির পর এবার শোনা যাচ্ছে ভিন্ন খবর। সূত্র বলছে মোহনবাগান হয়ে প্রতিপক্ষকে গোলের মালা পরানো এই ফুটবলার এবার অন্য দলে যেতে চলেছেন। হ্যাঁ, খোঁজ নিয়ে জানা গেল বাগান শিবিরের সাথে হয়তো সম্পর্ক দীর্ঘায়িত করবেন না এই ফুটবলার, বদলে ভারতের এক শক্তিশালী দলের হয়ে ইন্ডিয়ান সুপার লিগের মাঠ কাঁপাতে পারেন সবুজ বেলুন জার্সিতে একাধিক দৃষ্টান্ত সৃষ্টিকারী এই গ্রেগ স্টুয়ার্ট। শোনা যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের একটি শক্তিশালী দল নাকি স্টুয়ার্টকে শিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। সূত্রে খবর, প্রস্তাবের সাথে সাথে মোটা অঙ্কের প্রলোভনও দেখিয়েছেন এই বিদেশিকে। তবে ঠিক কোন দলের পক্ষ থেকে স্টুয়ার্টকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে অনেকেই মনে করছেন খুব সম্ভবত চেন্নাই এফসির তরফে এই বাগান ফুটবলারকে শিবিরে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কেননা ইতিপূর্বে আওয়েন কোয়েলের অধীনে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই স্কটিশ ফুটবলার। তাছাড়া প্রায়শই কোয়েলকে স্টুয়ার্টের প্রশংসায় সরব হতে দেখা গিয়েছে। কাজেই আসন্ন মরশুমের আগে গ্রেগ যে বাগানে খেলবেন না সেই চিত্রটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তবে শেষ পর্যন্ত তিনি কোথায় যান তা জানার অপেক্ষায় থাকবো, আমরাও থাকবো, তোমরাও থাকবে। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্টস করবে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।